নদীর ধারে এক ফকির বসেছিল। এক ব্যক্তি পাশ দিয়ে যাওয়ার সময় ফকিরকে জিজ্ঞেস করলো, কি করছেন এখানে বসে বসে? ফকির বলল, আমি অপেক্ষা করছি পুরো নদী শুকিয়ে যাওয়ার জন্য, যাতে আমি নদী পার হতে পারি। লোকটা বলল, বাবা, তুমি কি রকম কথা বলো? পুরো পানি শুকানোর অপেক্ষায় তুমি কখনোই নদী পার হতে পারবে না। তখন সেই ফকির বলল, আমিও মানুষকে এটাই বোঝাতে চাই যে তোমরা যারা সবসময় বলতে থাকো যে জীবনের সব দায়ী দায়িত্ব পূর্ণ হলেই আমাদের খুশি হওয়া উচিত, মজা করা উচিত, ঘোরাঘুরি করা, সবার সাথে দেখা করা, সেবা করা উচিত, তারা ঠিক বলে না। একদিন আমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু এই দায়িত্ব কখনো শেষ হবে না। আমাদের জীবনের এই দায়িত্বগুলি আমাদেরকে জীবনের পথে চলার সাথে সাথে নিতে হবে এবং প্রতিটি কাজ করতে হবে যা আমাদের সুখ দেবে। আমাদের দায়িত্বের বোঝা কখনো এতটা বাড়ানো উচিত নয় যে জীবনে শুধু দুঃখই থেকে যায়। আঘাতে কেউ কাঁদে না, মানুষ কাঁদে ব্যথায়, তার চেয়ে অধিক কাঁদে আপন মানুষের কথায়। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। খুঁত সবার মধ্যেই থাকে, কিন্তু আমরা অপরের মধ্যেই বেশি করে দেখতে পাই। তোমার অবর্তমানে যা বলা হয় তা জানলে তুমি অনেক মানুষের সাথে আশা বাদ দিয়ে দিতে। একই রাস্তা দিয়ে কিছুদিন চললে সেই রাস্তার উঁচু নিচু খানাখন্দ এগুলো চেনা হয়ে যায়, কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালেও তাকে পুরোপুরি চিনতে পারা যায় না। বেশি কথা বলা মানুষগুলো যখন চুপ হয়ে যায়, তখন বুঝে নিতে হবে তার জীবন থেকে বিশেষ কিছু হারিয়ে গেছে। প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন, কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে। আপনার সাথে সবচেয়ে বড় অন্যায় করে ফেলা ব্যক্তির সাথে কথা বলে দেখবেন তার মাঝে কোনো অপরাধ বোধ নেই। মানুষটা যদি ভুল হয়, আপনার ভালোবাসা যতই সঠিক হোক না কেন তা ব্যক্ত হতে বাধ্য। বাড়ি থেকে বেরোনোর সময় পেছনে পেছনে এগিয়ে আসা মানুষটার নামই হলো মা। ভালো মেয়ে চেনার সহজ 6টি বৈশিষ্ট্য: 1. একটুতেই রেগে আগুন। 2. মুখের উপর উচিত কথা বলে দেয়। 3. রাগ উঠলে মাথা ঠিক থাকে না। 4. খুব সহজে মানুষকে আপন করে নেয়। 5. কারো কষ্ট দেখলে নিজে কেঁদে ফেলে। এবং 6. কেউ একটু মিষ্টি কথা বললে তার কাছে নিজের সব প্রকাশ করে ফেলে। বইটির নাম ছিল সমাপ্তি। উপসংহারের শেষ পাতায় লেখা ছিল, দূরত্ব মানুষকে ভুলে যেতে নয়, বদলাতে শেখায়। প্রেম মানে হলো পছন্দ, আর বেশিরভাগ মানুষ ওই জিনিসই পছন্দ করে যে জিনিস তার আয়ত্তের বাইরে। যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাথর হয়ে যায়। কষ্টটা যতই বড় হোক, একটা সময় পরে আর আওয়াজ বের হয় না। সেই পুরুষ সত্যিই চমৎকার যে হাজার নারীতে নয়, একটা নারীতেই আসক্ত বছরের পর বছর। গোপনীয়তা, অনির্দ্রা সম্পর্ক নষ্ট করে। তুমি যতই যত্নশীল হও না কেন, ধরা পড়বেই। যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই। পরিস্থিতি বদলাতে যদি না পারো, তাহলে মনের স্থিতি বদলে দাও। সব কিছু আপনা আপনি বদলে যাবে। বিপদ যত তীব্র হবে, প্রতিদানও তার বিরাট হবে। অহংকার ত্যাগ করুন। মানুষ যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, লক্ষ্য করলে দেখা যাবে শিশুটির হাত মুষ্টিবদ্ধ থাকে, অর্থাৎ জগতে প্রবেশ করেছে হাত মোটা করে, যেন এই ধারণা নিয়ে আসছে এ জগৎ আমার, একমাত্র আমারই। আবার এই জগৎ ছেড়ে যখন চির বিদায় নিচ্ছে, তখন হাত আর মুষ্টিবদ্ধ থাকে না, খোলা থাকে। মৃত দেহ যেন বলতে চাইছে, দেখো হে, সঙ্গে করে কিছুই নিয়ে যাওয়া হলো না। জন্মেছি একা, পৃথিবী ছেড়ে যেতেও হবে একা। দুঃখ পেলেও একা, মন খারাপ হলেও একা। কঠিন পরিস্থিতিতেও নিজেকে একাই সামলাতে হয়। এ যেন সবার মাঝে থেকেও একার রাজ্যে বসবাস। যার অল্প আছে সে দরিদ্র নয়, যে বেশি আশা করে সেই দরিদ্র। নিজের চিন্তা নিজেই করো, কেউ তার সুবিধা ছাড়া
তোমাকে সাহায্য করবে না। কোনো কিছুই অভ্যাসে পরিণত করতে নেই, কারণ একবার কোনো কিছু অভ্যাসে পরিণত হয়ে গেলে তা ভোলা অনেক কষ্টকর। তুমি তার কাছেই সুখী হবে যে তোমাকে পাওয়ার জন্য অপেক্ষা করে, তার কাছে নয় যাকে পাওয়ার জন্য তুমি অপেক্ষা করো। মেয়েরা স্বামীকে সব দিতে পারে, শুধু দুটো জিনিস ছাড়া। সেটা হলো, 1, বিয়ের আগে তার অন্য কোথাও সম্পর্ক থাকলে সেই সত্যিটা বলে দিতে পারে না। 2, যদিও বর্তমানে বিষয়টা ভিন্ন, কিন্তু সত্যি বলতে মেয়েরা সহজে স্বামীকে তালাক দিতে পারে না। যে আপনাকে গুরুত্ব দেয় না তার থেকে নিজ দায়িত্বে সরে আসুন। যে জুতো জোড়া সবচেয়ে বেশি প্রিয় সেই জুতো জোড়া ছিঁড়ে যায় সবার আগে। যে জামাটা আমাকে সবচেয়ে বেশি মানায় সেই জামাটা ছিঁড়ে যায়, নয়তো রং লেগে যায়। যে ঘড়িটা পরলে আমার হাত ফুটে ওঠে সেই ঘড়িটার হয়তো ব্যাটারি নষ্ট হয়ে যায় কিংবা বেল্ট। যে মানুষটাকে সবচেয়ে বেশি প্রিয়জন মনে হয় সেই মানুষটাই দেখবেন সবার আগে ছেড়ে চলে যায়। তুমি চোখের আড়াল হয়ে গেলে কেউ তোমাকে মনে রাখবে না, এমনকি তোমার প্রিয় মানুষটাও না। আমি ভেঙে গিয়েও ভেঙে যাইনি, কারণ আমার রব কখনো আমায় ছেড়ে যায়নি। হতাশ হবেন না, রব দিতে কতক্ষণ, শুধু সবর করেন। মানুষের মন বড় বিচিত্র, বড় অদ্ভুত। মানুষ বারবার প্রেমে পড়ে, আর প্রতিটি নতুন প্রেমেই মানুষকে বাঁচতে শেখায়। জীবনে অর্থের প্রয়োজন, তার চেয়ে আরও অনেক বেশি প্রয়োজন বড় মনের মানুষ হওয়া। রূপের জন্য হয়তো কিছুদিনের জন্য তুমি প্রশংসা কুড়াবে, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত হবে। তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় থাকো। মন থেকে ভালোবেসেছে যারা, খোঁজ নিয়ে দেখো কেউ ভালো নেই তারা। জীবনে আর কিছু থাকুক কিংবা না থাকুক, এমন একজন থাকুক যার কাছে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়, যার পাশে বসলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। সত্যি কথাটা হলো, কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে অন্ধ ভেবেই ঠকিয়ে দিয়ে চলে যাবে। কারো কাছে আঘাত পাওয়ার পর তার প্রতি সবচেয়ে বড় প্রতিশোধ হলো তার দিকে না তাকিয়ে সামনে এগিয়ে চলা। সাধারণ হতে পারি কিন্তু সস্তা নয়, কারো চয়েস হতে পারি কিন্তু অপশন নয়। সুস্থ মানুষেরা ভাবে এই পৃথিবীতে কেউ না কেউ তো তার আপন, কিন্তু পাগল জানে স্বার্থের পৃথিবীতে কেউ কারো নয়। আপনার নিজের মায়ের হাতের রান্না আশা করি আপনার কাছে সবসময় ভালো লাগে, কিন্তু তারপরেও যদি কোনো সময় কোনো খাবার ভালো না লাগে তাহলে বাজে কোনো মন্তব্য করবেন না। কারণ এই কঠিন গরমের দিনে চুলার গরম আগুনের কাছে বসে খুব কষ্ট করে রান্না করে। তাই আপনি যথেষ্ট পরিমাণ মূল্য দিবেন আপনার মায়ের কাজগুলোকে। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে। কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়ছো, তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সে হাসিতে হিংসা করার মতো লোকের অভাব হবে না। পৃথিবীর মানুষগুলো এমনই, সবাই আপনার ভালো চাইবে, কিন্তু আপনি তাদের থেকে বেশি ভালো করবেন এটা কেউ চাইবে না। ভিডিওর কোনো একটি কথাও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিন। আর এই ধরনের ভিডিও নিয়মিত এই চ্যানেলে পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।